আপনি মোহাম্মদ মিজানুর রহমান ওরফে সোহেল মোসাম্মদ শরীফা বেগম ওরফে ফুলের শহীদ 50,001 টাকা দেনমোহরে এই বিবাহে রাজি আছেন? বলুন রাজি। বলুন রাজি, বলুন রাজি। বল রাজি, বল। রাজি। আপনি বলুন রাজি। জি রাজি। আলহামদুলিল্লাহ, এইখানে সই করুন। সই কর। এইটা আবার কেমন করল না? ওলা কান্দে মাইয়া আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। বিয়ার রাইতে স্বামীরে সালাম করতে হয়। কে তোর স্বামী? কেন আপনি? চুপ! আমাকে যদি কখনো স্বামী বলিস তাহলে তোকে আমি জানি মেরে ফেলবো। বাবাকে ভুলিয়ে ভালিয়ে এবারে বউ হয়ে ঢুকেছিস, কিন্তু জীবনে কোনোদিন আমার ঘরে তোর জায়গা হবে না। এই, আমার স্ত্রী হওয়ার তোর কি যোগ্যতা আছে? ভাজা মাছটি উল্টে খেতে জানো না, কিন্তু বাবাকে তো ঠিকই পড়িয়ে ফেলেছো। আপনি সব কি কইতাছেন? চুন্নমুন্নু কচি খুকি কিছু বোঝে না, পাগলি। দাঁড়া, তোর যে আমি কি অবস্থা করব। আপনি আমার উপর রাগ করতেছেন কেন? আমি কি অন্যায় করছি? লোভ, টাকা পয়সা, বিষয় সম্পত্তির লোভ, রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার স্বপ্ন, তোর স্বপ্ন আমি দুঃস্বপ্ন বানিয়ে ছাড়বো। আপনার মাথা গরম হয়ে গেছে, পাগড়িটা খুলে রাখেন। আপনার জুতাটা খুলে দিই। খবরদার, আমার শরীরে হাত দিলে একেবারে জানি মেরে ফেলবো। আপনি সব কি কইতাছেন? চুপ! আর একটা কথা যদি বলিস খুব খারাপ হয়ে যাবে, বলে দিচ্ছি। যা, ওই কোণে গিয়ে চুপচাপ শুয়ে থাক। কেন আমি ওইখানে শুমু কেন? আমি তো আপনার লগে শুমু, দুজনে সারা রাত কথা কমু। আজ না আমাকে বাসর রাত। বাসর রাই? আর একটা কথা বলবি না, যা ওইখানে যা। কি হয়েছে রে সোহেল? কার সাথে চেঁচামেচি করছিস? জি বাবা, না কিছু না, একটা তেলা পোকা, তাই দেখে ফুলি ভয় অস্থির। এই ফুলি, আমার গলাটা ছাড়ো না, বললাম না ভয়ের কিছু নেই। কি হলো, তাকিয়ে আছিস কেন? যা ওখানে গিয়ে শুয়ে পড়। আপনি যে কইলেন গলা ছাড়তে, গলা তো ধরিই নাই, সারুম কি এখন ধরি? এই, একেবারে জানে মেরে ফেলবো। যা বলছি তাই কর, ওখানে গিয়ে শুয়ে থাক। যাও। আপনার হুকুম তো আমার মানতে হইব, আপনি যে আমার স্বামী। চুপ! যা যা। উফ, বাবা, এ তুমি কি করলে বাবা? এর চেয়ে আমাকে গুলি করে মেরে ফেলতে তা ভালো ছিল। আমার জীবনে 12টা বাজিয়ে দিলে বাবা, আমি শেষ। সোহেল, সোহেল, ওঠো না ভাই, অনেক বেলা হয়েছে। সবাই তোমার জন্য বসে আছে। কি হলো? সোহেল, ওঠো ভাই। উঠছি ভাবি, তোমার জন্য একটু ঘুমাতেও পারলাম না। এই ফুলি, ফুলি, বড় একটা ঘুমও ভাঙে না। ফুলি, এই, কে কে কে? বড় কথা বলবি না, আয় আমার সাথে। তাড়াতাড়ি শুয়ে পড়, শুয়ে পড়। কেন কি হয়েছে? বললাম না কোনো কথা বলবি না। কাল রাতের কথা বা তোর সাথে আমার যে কথা হয়েছে, যদি কাউকে বলিস তাহলে একেবারে এখন থেকে সবসময় হাসি মুখে থাকবি। আর আমি যাই বলি না কেন, শুধু হাসবি। এখন না, এখন ঘুমিয়ে থাক। এই, এই সোহেল, আহো ভাবি, তোমার জেলার পারলাম না, ও তো উঠছে না। ফুলি, এই ফুলি, ফুল ওয়ান্ডারফুল, আমার গলাটা ছাড়ো না। আমি ধরছি, আমি ধরতে পারবো। আরে বেআইন সাহেবা, আসেন আসেন বেআইন সাহেবা আসেন। আয় সোহেল, সালাম কর।
থাক বাবা, বাইসা থাকো। কি হলো, আমাকে আর তোমার মাকে সালাম করলে না? মুরব্বীদের একজনকে সালাম করলে সবাইকে সালাম করতে হয়, এটা জানো না? কাঁথা কোথাকার। বসেন বেআইন সাহেব। জি। আরে না না, ওখানে না, চেয়ারে বসুন। আপনি আমার বেআইন, বসুন। জামাইয়ের জন্য এই পিঠা আর তরকারি গুলো আনছিলাম। বড় বৌমা, জি আব্বা। এগুলো নিয়ে যাও, আমাদের সবাইকে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। ফুলি কেমন আছে? জি ভালো। জান না, ওই ঘরে আছে। আমাদের পরিবারে একটা রেওয়াজ আছে, নতুন বউ 3 দিন 3 রাত বাসর ঘরেই থাকে। দাদু, আমি ওনাকে চাচির ঘরে নিয়ে যাই। নিয়ে যাও। আসেন আমার সাথে, জান। আসেন। ফুলচাচি দেখো কে এসেছে। ফুলচাচি তুমি কাঁদছো কেন? যেদিন বিয়া হইব তারপরের দিন তো বউরে জিজ্ঞাস। আমি বিয়েই করব না, আমি তো তোমার কাছে থাকবো। আচ্ছা, এখন তুমি যাও। ঠিক আছে। ও চাচি, তার নাম কি? নাম দিয়া তোর কাম কি? গাছের আগায় করম চা। মন্টু মিয়ার গরম চা। আপনি গরম চা খাবেন? পরে খাবো। আচ্ছা। কেমন আছো শ্রীমা? ভালো। জামাই কি কয়? উনি তো এই বিয়াতে খুশি আছে। আলহামদুলিল্লাহ। জামাইয়ের লোকে ঠিক মতো কথাবার্তা কইছিলি তো? আমি আর কি কমু, সারা তো উনি কথা কইল। কি কি কইল রে মা? কইলো আমি লেখাপড়া জানি না, কথাবার্তা জানি না, আদব কায়দা চলাফেরা কিছুই জানি না, তাতে কোনো দোষ নাই। হাসাই? উনি নিজেই আমার সবকিছু শিখাই নিব। আমি খালি ওনার কথা মতো চলো, তাইলে সব হইব। বালা কথাই তো কইছি। জামাই যা কইব প্রত্যেকটা কথাই অক্ষর অক্ষরে মাইনা চলবি। মনে রাখিস, দুনিয়া একদিকে আর তার কথা একদিকে। মারে, তোর কপালে যে এত সুখ লেখা ছিল তা আমি জানতাম না। আল্লাহ নিজের হাতে তোরে সব কিছু দিছি, যেভাবেই হোক এটা তোরে ধইরা রাখনই লাগবো। মনে রাখিস, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। যাই, ওনার আবার আমার লেগে বইয়া রইছে। মন খারাপ করিস না মা, আমি আবার আমু। যাই মা। কি হলো, তুমি এখানে একা একা বসে আছো কেন? বিয়ের পর থেকেই দেখছি সারাক্ষণ একা একা এখানে সেখানে বসে থাকো, নইলে ঘরে পড়ে পড়ে ঘুমাও। কি হয়েছে তোমার? জি বাবা, কিছু হয়নি। শোনো, বিকালে তোমার মা আর বড় বৌমাকে নিয়ে তোমার খালার বাড়িতে যাচ্ছি। তোমার খালুর শরীরটা ভালো না, রাতে হয়তো ওখানে থেকে যেতে পারি। কাল তো ঢাকা যাচ্ছ, জি জি জি, পুলিকে নিয়ে একটু বাইরে বেরিয়ে এসো। কি হলো? ঠিক আছে।